আমাদেরকে বলা হয়েছে y এর সমান 5 এর ঘাত x এর লেখচিত্র আঁকতে। আমরা সাধারণত যেভাবে লেখচিত্র আঁকি সেভাবেই আঁকব। আমরা x এর কিছু মান ধরে নিব এবং সেই মানের জন্য y এর মান বের করব এবং সবশেষে ছক কাগজে সেই স্থানাঙ্কের মানগুলো বসাবো। চলো কিছু ধনাত্মক এবং কিছু ঋণাত্মক মান ধরে নেই। তাহলে এখানে হবে x এর মান, এখানে y এর মান। চলো শুরু করা যাক। ছোট একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে শুরু করি। প্রথমে ধরি x সমান ঋণাত্মক 2। তাহলে y সমান 5 এর ঘাত x বা x এর ঘাত ঋণাত্মক 2, যা 1/5 এর বর্গের সমান বা 1/25 এর সমান। চলো আরেকটি মান নেই। x এর মান ঋণাত্মক 1 হলে কি হবে? তখন y এর মান হবে 5 এর ঘাত ঋণাত্মক 1, যা 1/5 এর 1 ঘাতের সমান বা 1/5 এর সমান। x এর মান 0 হলে কি হবে? তখন y সমান হবে 5 এর ঘাত 0। কোনো কিছুর ঘাত 0 হলে মান হবে 1। তাহলে এখানে হবে 1। চলো আরো কিছু বিন্দুর স্থানাঙ্ক বের করি। ছকটি আরেকটু বড় করে নেই। ধরলাম x সমান 1। তাহলে y সমান 5 এর ঘাত 1 বা 5। চলো শেষ আরেকটি মান ধরে নেই। x সমান 2 হলে কি হবে চলো দেখি। তাহলে y সমান 5 এর বর্গ 5 এর ঘাত 2 বা 25। এখন আমরা এই প্রাপ্ত স্থানাঙ্কগুলো ছক কাগজে বসাবো এবং দেখব লেখচিত্রটি দেখতে কেমন হয়। ছক কাগজে লেখচিত্রটি দেখতে কেমন হবে তা দেখার জন্য আমরা এখন একটি ছক কাগজের মতো আঁকব। x এর সর্বনিম্ন মান ঋণাত্মক 2 এবং সর্বোচ্চ মান 2। y এর মান 1/25 থেকে সর্বোচ্চ 25 পর্যন্ত হতে পারে। তাহলে চলো এই দিকে সবগুলোই ধনাত্মক মান। তাহলে এমন করে আঁকি। তাহলে এটি হচ্ছে x অক্ষ, এটি হলো x অক্ষ এবং চলো এবার y অক্ষটি আঁকি। এটি হলো y অক্ষ। এখন চলো x অক্ষের মানগুলো বসাই। এখানে হবে ঋণাত্মক 2। y অক্ষটি আরেকটু বড় করে আঁকি। তাহলে এখানে x, এখানে y। ঋণাত্মক দিকে এখানে 2, এখানে 1 ঘর, এখানে 0। ধনাত্মক দিকে এখানে 1 ঘর, এখানে 2 ঘর। চলো বিন্দুগুলো বসাই এখন। x সমান ঋণাত্মক 2 হলে y সমান 1/25। y অক্ষেও ঘরগুলো বসিয়ে নেই। চলো বসাই। আমাদেরকে 25 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে ধরি এখানে 5 ঘর। ঘরগুলো আরেকটু ছোট করে নেই। তাহলে এখানে ঘরগুলো বসাই। এখন 5, 10, 15, 20 এবং সবশেষে 25 ঠিক এইখানে হবে। এখন চলো স্থানাঙ্কগুলো বসাই। ঋণাত্মক 2,1/25। 1 এর অবস্থান এখানে হবে। তাহলে 1/25 এর অবস্থান x অক্ষের খুব কাছাকাছি হবে। 1/25 এই বিন্দুটির অবস্থান এখানে হবে। ঋণাত্মক 2,1/25। এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হবে না, কারণ 1/25 অবশ্যই 1 এর চাইতে বড়। এটির অবস্থান অক্ষের খুবই কাছাকাছি হবে। এখন কমলা রঙে লেখা এই স্থানাঙ্কটি চলো বসাই। ঋণাত্মক 1,1/5। 1/5 বিন্দুটিও অক্ষের খুবই কাছাকাছি হবে। এখন নীল রঙে লেখা বিন্দুটি হলো 0,1। এই বিন্দুটি হবে এইখানে। এর পরের বিন্দুটি হলো 1,5। 1,5 বিন্দুটির অবস্থান হবে এইখানে এবং সবশেষে আমাদের হাতে আছে 2,25। যখন x এর মান 2 তখন y এর মান 25। 2,25
বিন্দুটি ঠিক এইখানে হবে। এই ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে তা হয়তো তুমি এই লেখচিত্র দেখে বুঝতে পারছো। লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু হয়। 5-এর ঘাত যত ঋণাত্মক হয় লেখচিত্রটি ততই 0 এর দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু কখনোই 0 হয় না। তাহলে আমরা 0 থেকে ধীরে ধীরে উঠতে থাকলাম, 0 থেকে ধীরে ধীরে y অক্ষে এক বিন্দুতে আসলাম এবং যখন এই ঘাতের মান বা x এর মান 0 হয় তখন y এর মান হয় 1, এবং যখন x এর মান 0 এর উপরে যেতে শুরু করলো তখন আমরা দেখলাম এই ঘাতের জন্য মানের হার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ এটিকে সূচকীয় বৃদ্ধি বলে। এখানে সেভাবেই মানের বৃদ্ধি ঘটেছে। আমি যদি এভাবেই লেখচিত্রটি আঁকতে থাকি তাহলে দেখতে অনেকটা এই রকম হবে, অনেকটা হকি স্টিকের মতো। মান খুব দ্রুততার সাথে বাড়ে এবং বাড়তেই থাকে। একইভাবে বাম দিকে গেলে মান 0 এর অনেক কাছাকাছি যেতে থাকবে, কিন্তু কখনোই 0 হবে না। তাহলে 5-এর ঘাত যদি ঋণাত্মক 10,000ও হয় তাহলেও মান কখনোই 0 হবে না, কিন্তু মান অবশ্যই 0 এর খুব কাছাকাছি যাবে। কিন্তু যদি 5-এর ঘাত 10,000 হয় তাহলে মান অনেক বড় হবে, কারণ মান খুব দ্রুত বৃদ্ধি পায়। পুরো লেখচিত্রটি এঁকে নেই, দেখতে সুবিধা হবে। এখানে কিন্তু মান 0 হয়নি, যদিও আমার আঁকার জন্য এমনটা মনে হতে পারে। লেখচিত্রটি 0 এর সামান্য উপরে আছে এবং সেখান থেকে ধীরে ধীরে মান বৃদ্ধি পাচ্ছে, এবং যখনই x এর মান ধনাত্মক হলো তখনই লেখচিত্রে মান অনেক বেড়ে গেল।